আসসালামু আলাইকুম। এমডিবি আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পর্ব নাম্বার 6-এ। আপনারা সবাই জানেন আমরা এমডিবি আইটি ইনস্টিটিউট থেকে প্রতিদিনই কোনো না কোনো টপিকের উপর আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল অর্থাৎ মেটা পিক্সেল সেটআপ। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ফেসবুক পিক্সেলটা কি, এটা কেন, এটা কিভাবে কাজ করে। তো আজকের পর্বে আমরা চট করে দেখে নিব কিভাবে সেই ফেসবুক পিক্সেলটা সেট করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই একটু জেনে নেই ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে আমাদের কি কি লাগবে। প্রধানত ফেসবুক পিক্সেলটা সেট করতে আমাদের দুইটা জিনিস লাগবে। নাম্বার 1 হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং সেটাতে একটা ডেটা সেট তৈরি করা, এবং যে ডেটা সেট অর্থাৎ পিক্সেলটা আমরা সেট করব সেটাকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করা অর্থাৎ কানেক্ট করা। আমরা সবাই জানি ফেসবুক পিক্সেল সেট করতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমাদের একটা ফেসবুক পেজ, ডেটা সেট এবং একটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন, এই নিয়েই মূলত আমাদের ফেসবুক পিক্সেলটা সেট করতে পারবো। তাহলে সবার আগে আমরা আমাদের পেজে একটা ডেটা সেট তৈরি করব। আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ফেসবুক পেজে আছি। এইখান থেকে আমরা চলে যাব আমাদের পেজে। এইখান থেকে আমরা একটা ডেটা সেট তৈরি করব। ডেটা সেট তৈরি করার জন্য আমরা চলে যাব মেটা বিজনেস সুইটে। এইখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেটা বিজনেস সুইটে চলে আসছি আমরা। এই জায়গা থেকে আমরা অল টুল নামে একটা অপশন আছে, এটাতে দিব। দেওয়ার পর একটু নিচে যদি স্ক্রল করি আমরা এখানে দেখতে পাবো যে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে। ঠিক আছে, সো আমরা ইভেন্ট ম্যানেজারটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের এইখানে যে একটা প্রোফাইল দেখাচ্ছে, আমরা এই প্রোফাইলটাকে সিলেক্ট করে আমরা এখানে বিজনেস পোর্টফোলিও যেটা, এটা সেট করে দিব, এটা ক্লিক করে দিব। তো এই বিজনেস পোর্টফোলিওটার আন্ডারেই আমাদেরকে পিক্সেলটা তৈরি করতে হবে। আমরা এখন আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও। তো এই জায়গাটাতে এসে আমরা নতুন করে একটা পিক্সেল কানেক্ট করব। এটার জন্য আমরা চলে যাব কানেক্ট ডেটা সোর্স। এইটাতে আসার পর আমাকে বলতেছে যে আমরা যে পিক্সেলটা সেট করব সেটা কিসের সাথে কানেক্ট করব। আমরা প্রথমে এখানে ওয়েবসাইটের সাথে যেহেতু কানেক্ট করব, আমরা ওয়েবটা সিলেক্ট করে নেক্সটে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর আমাকে এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ ডেটা সেট, আমরা একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করব। সো এইখানটাতে ক্লিক করে আমরা এখানে একটা নাম দিয়ে দিব। তো ধরে নিচ্ছি আমি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট বা আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নামে বা যে কোনো একটা নামে আমরা দিতে পারি। তো আমি এখানে এমএচ মার্ট পিক্সেল দিয়ে আমি নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। তো ক্রিয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে যে আমরা যে এইমাত্র পিক্সেলটা ক্রিয়েট করলাম সেই পিক্সেলটা আমরা চাইলে দুইভাবে কানেক্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে। একটা হচ্ছে পার্টনার, থার্ড পার্টি পার্টনার, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। সো আমরা এই জায়গাটাতে অবশ্যই ম্যানুয়ালিটা প্রিফার করব। তো আপাতত আমরা এটা করতেছি না, এইখানে জাস্ট আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যদি এই পেজটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমরা যদি ডেটা সোর্সে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু দুইটা পিক্সেল দেখাচ্ছে, একটা হচ্ছে টেস্ট 1 আর একটা হচ্ছে কি এমএচ মার্ট পিক্সেল, অর্থাৎ একটু আগে যেটা আমরা ক্রিয়েট করলাম। তো আমরা এইটাতে ক্লিক দিব। দেখেন এইটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখন এই যে এমএচ মার্ট পিক্সেল, যে নতুন পিক্সেলটা ক্রিয়েট করলাম, এইটা এখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য অবশ্যই তাহলে আমাদের ওয়েবসাইটটা লাগবে। আমরা পাশের ট্যাবে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটাও ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটের সাথে আমরা এই মাত্র যে পিক্সেলটা সেট করলাম, ক্রিয়েট করলাম, সেটাকে আমরা ইন্টিগ্রেট করব অর্থাৎ কানেক্ট করব। তো সেটা করার জন্য আমরা আমাদের যে পিক্সেলটা সেটার সেটিংসে যাব। আমরা যদি একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আমরা এখানে কিছু ইনফরমেশান দেখতে পাচ্ছি আমাদের এই পিক্সেল রিলেটেড, যেমন আমাদের ডেটা সেট আইডি, এই ডেটা সেট আইডিটা আমাদের লাগবে। তো এই আইডিটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটটিতে। তো ওয়েবসাইটটাতে আমরা সহজে এটা করার জন্য আমরা জানি যে বিভিন্ন প্লাগইন আমরা ইউজ করে থাকি আমাদের কাজকে সহজ করার জন্য। তো পিক্সেল সেটআপ করার জন্য আমরা তেমন একটা প্লাগইন ইউজ করব।
তো প্লাগইনটার নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট। এই প্লাগইনটা আমরা যখন ইউজ করব, আমরা তাহলে একটু নিচে চলে যাই। আমরা জানি অলরেডি যে কীভাবে নতুন প্লাগইন অ্যাড করতে হয়। আমরা চলে যাব প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইন, আমরা এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচে গেলে সার্চ প্লাগইন, এই জায়গাটাতে এসে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্লাগইনটা সেটা সার্চ করব। তো আমাদের প্লাগইনটা হচ্ছে পিক্সেল ইউর সাইট। পিক্সেল ইউর সাইট, আমরা যদি পিক্সেল ইউর সাইট এটা লিখে জাস্ট একটু সার্চ করি, আমরা দেখতে পাবো যে অলরেডি এই যে আমাদের যে প্লাগইনটা সেটা চলে আসছে। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, ইনস্টল করা আছে দেখে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা শুধুমাত্র এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। সো এটা ইনস্টল করার পর আমরা দেখতে পাবো যে বাম পাশে আমাদের এই অপশনটা চলে আসবে। এই যে আমরা যদি বাম পাশে আমাদের অপশনগুলো দেখি, পিক্সেল ইউর সাইট নামে কিন্তু আমাকে আমার যে প্লাগইনটা সেটা দেখাচ্ছে। আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে যাব, এই যে দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনটা এখানে রয়ে গেছে, চলে আসছে। আমরা এখানে ইউর মেটা পিক্সেল, ফরমালি ফেসবুক পিক্সেল, এটাকে আমরা ক্লিক ফর সেটিংস এটা করে দিব। তো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে প্রথমে যে দুইটা অপশন আমরা এনেবল করে দিব, এনেবল কনভার্সন এপিআই এটা আমরা এনেবল করে দিব, এনেবল অ্যাডভান্স ম্যাচিং এটাও আমরা এনেবল করে দিব। এনেবল দেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে মেটা পিক্সেল ফেসবুক পিক্সেলের যে আইডিটা, এই আইডিটা আমাদের এখানে বসাতে হবে। তো আইডিটা আমরা কোথায় পাবো? একটু আগে যে আমরা যে ক্রিয়েট করলাম এই যে স্মার্ট পিক্সেল, সেই পিক্সেলের যে এই যে একটু সেটিংসে গেলে আমরা তথ্যটা পাবো ডেটাসেট আইডি অর্থাৎ পিক্সেল আইডি। সো আমরা এটাতে ক্লিক করলেই আইডিটা কপি হয়ে গেল। আবার আমরা ব্যাকে চলে আসব, এই বক্সটাতে আমরা আমাদের আইডিটা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এখন আসি যে এপিআই টোকেন, কনভার্সন এপিআই যেটা, সেটাকে আমাদের বসাইতে হবে। তো এইটা কোথায় পাবো? আবারও চলে গেলাম আমাদের এই জায়গাটাতে, সেটিংসে গিয়ে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা একটু নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে কনভার্সন এপিআই নামে একটা অপশন আছে। কনভার্সন এপিআই অর্থাৎ আমাদের যে কনভার্সনগুলো হবে, যে কাজগুলো হবে, সেটার এপিআইটা কানেক্ট করার জন্য ফেসবুক থেকে আমাকে একটা কনভার্সন কোড দিবে। তো এই কোডটা আমি কোথায় পাবো? কনভার্সন এপিআই এর একটু নিচে যদি আমরা যাই, সুন্দর করে লেখা আছে দেখেন, জেনারেট অ্যাক্সেস টোকেন, আমরা এইটাতে ক্লিক দিব। তো আমাদেরকে একটা টোকেন দিবে, এই যে দেখেন আমাদেরকে একটা টোকেন দিয়েছে। তো এই টোকেনটা অর্থাৎ কোডটা আমরা কপি করব, জাস্ট একটা ক্লিক করলেই কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আবার চলে যাব আমরা আমাদের এই পিক্সেল ইউর সাইটে, এই যে কনভার্সন এপিআই টোকেন, এই জায়গাটাতে এসে আমরা এটা পেস্ট করে দিব। ঠিক আছে, আমরা পেস্ট করে দিলাম, আমাদের কাজ এখানে শেষ। আরও একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে এই কাজটা করলাম এটা টেস্ট করে দেখি যে আদৌ এটা কাজ করতেছে কিনা। আমাদের এখানের কাজ শেষ, আমরা দুইটা কোড বসালাম। এখন আমরা টেস্ট ইভেন্টে যাব, এই যে টেস্ট ইভেন্ট, যে আমরা যেটা বসাচ্ছি আদৌ এটা কাজ করতেছে কিনা। তো টেস্ট ইভেন্টে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা কনফার্ম ইউর সার্ভার থেকে আমাদের যে কারেক্টলি আমাদেরকে ডেটাগুলো নিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম। তো এইখানে আমাদেরকে একটা কোড দিয়েছে, ইভেন্ট টেস্ট কোড, আমরা কোডটা কপি করব। আবার কপি করলাম, কপি করে চলে গেলাম আবার আমাদের ওয়েবসাইটে, এই যে টেস্ট ইভেন্ট কোড, এই কোডটাও আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা নর্মালি আমাদের এখানের কাজ শেষ। আমরা একটু নিচে যাব স্ক্রল করে গিয়ে সেভ সেটিংস, আমরা সেটিংসটা সেভ করে দিব। আমরা সেভ করে দিলাম। আবারও আমরা চলে গেলাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে আসার পর আমরা একটু টেস্ট করি। এখন আমাদের যে ইভেন্টটা এটা আমরা একটু টেস্ট করি। তো এটা টেস্ট করার জন্য আমরা কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট কারেক্টলি, আমরা এই জায়গাটাতে এসে আমরা এইখানটাতে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই। সো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি? mhmart.com, আমরা এটা দিলাম। এই জায়গাটাতে আমাদের ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম, দিয়ে ওপেন ওয়েবসাইট, আমরা একটু ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমাদের কাজ হবে যে আমরা এই ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করি, অর্থাৎ আমরা কিছু অ্যাক্টিভিটি করি। আমরা ধরলাম যে এইটার ভিতরে গেলাম, আমরা অ্যাড টু কার্ট করলাম, বেশ কিছু আমরা কাজ করি। আমরা আবার হোমে চলে গেলাম। তো
তো বেশ কিছু ইভেন্ট কিন্তু করতেছি। ইভেন্ট মানে তো আমরা বুঝি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা ভিজিটর, একটা ইউজার এসে একটা ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিগুলো করে, সে কোথায় কোথায় ক্লিক করলো, পারচেস করলো কি না, সে ঘুরে ঘুরে তার প্রোডাক্টটা দেখতেছে, সে বের হয়ে গেল, সে পারচেস করলো। তো এই যে সকল কাজগুলো, এইগুলোই একটা একটা ইভেন্ট হিসেবে কিন্তু কাউন্ট হয়। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন একদম খুব সহজেই সে কিন্তু চমৎকারভাবে আমার ডেটাগুলো কালেক্ট করে ফেলছে। এই যে একটু আগে আমি একজন ইউজার হিসেবে এই যে কাজগুলো করলাম, আমি যে এই যে এমএচ মার্ট ওয়েবসাইটে ঢুকে এই যে ডার্ক ব্রাউন জিন্স একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওপেন করে অ্যাড টু কার্ট করলাম, এই সকল জিনিসগুলো দেখেন আমি কিন্তু আমার ফেসবুক পেজ থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে আমাকে স্টেপ বাই স্টেপ বলতেছে যে দেখেন প্রথমে আমি কি করলাম, পেজ ভিউ করলাম, অর্থাৎ পেজটাকে দেখতেছি। তারপর দেখেন ভিউ কন্টেন্ট করলাম। এরপর আমি কি করছিলাম মনে আছে, যে অ্যাড টু কার্ট করলাম। তো অ্যাড টু কার্ট করার পরেও আমাকে কিন্তু এই যে দেখেন সার্ভার থেকে আমার ডেটাটা চমৎকারভাবে সে কিন্তু শো করতেছে। পেজ ভিউ করলাম, তারপরে আবার কন্টেন্টটা দেখলাম। অর্থাৎ আমি আমার এই পিক্সেলটার মাধ্যমে সিসি ক্যামেরার মতো আমার ওয়েবসাইটে সেট করে দিছি, এবং সেট করার পর এখন কিন্তু আমি আমার পেজে বসেই দেখতে পারবো আমার ওয়েবসাইটে কারা কারা যাচ্ছে এবং গিয়ে সে কী করতেছে। অর্থাৎ গিয়ে কি সে শুধু প্রোডাক্টটা দেখে আসতেছে, নাকি সে ক্লিক করতেছে, সে কেন কিনতেছে না, সেই জিনিসগুলো কিন্তু আমি এইখান থেকে ট্র্যাক করতে পারতেছি। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা সুন্দরভাবে সেট করে ফেলেছি, ঠিক আছে। সো এইভাবেই সাধারণত আমরা আমাদের ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে একটা পিক্সেল খুব সহজভাবে আমরা সেট করতে পারি। ফেসবুকের পিক্সেল সেট করার অনেকগুলো মেথড আছে, অনেকভাবেই সেটা সেট করা যায়। আজকে আমরা যেটা দেখলাম খুবই সহজ এবং মিনিমালিস্টিক একটা ওয়ে, সেটা হচ্ছে প্রথমে পেজ থেকে আমরা একটা ডেটা সোর্স অর্থাৎ ডেটা সেট আমরা ক্রিয়েট করে আমাদের সেই পিক্সেলের ডিটেলসগুলো আমরা একটা প্লাগইনের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো জাস্ট কপি পেস্ট করে সেট করার মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে যদি কারো কোনো কুইরিজ থাকে অবশ্যই আমাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন। আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু জানার থাকলে, অথবা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোর্স সম্পর্কে জানার থাকলে, বিস্তারিত জানতে হলে আপনারা চাইলে আমাদের পেজে নক দিতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিতে পারেন, অথবা আপনারা যারা উত্তরা বা তার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের উত্তরা ক্যাম্পাসে ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।